হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে তো? না না, মুখে শুধু হ্যাঁ বললে তো হবে না, আপনি ছবি পাঠান, আমি নিজে দেখছি। হ্যাঁ। আচ্ছা ডাক্তারবাবু, আপনি তখন থেকে ফোনে কি করছেন বলুন তো? হয় সমানে ফোন করে যাচ্ছেন, নয় ফোনে খুটখুট করে যাচ্ছেন। কাজ করছি গৌরী, বুঝতে পেরেছ? কাজ। কামিন। ও এই তো চা নিয়ে এসেছো, দাও রেখে দাও। আপনাদের সব রেডি হয়ে গেছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ডাক্তারবাবু, বেয়ারা কি বললো? কি আবার বলবো? গৌরী, তোমার না সব বিষয়ে অকারণ কৌতূহল বড্ড, জানো তো? বড্ড প্রশ্ন করো। এতে কৌতূহলের কি আছে? বলবেন না সেটা বলুন, আর আমি জানতেও চাই না। এই নাও চা খাও। আরে ডাক্তারবাবু, আপনি এভাবে চাটা তাড়াতাড়ি খাচ্ছেন কেন? এটা তো গরম। কারণ আছে গৌরী, তুমি তোমার চাটাও তাড়াতাড়ি শেষ করো। কেন? আমরা কি কোথাও যাব? আমরা সমুদ্রের ধারে যাচ্ছি ডাক্তারবাবু। গৌরী, এখন না অন্ধকার হয়ে গেছে, এই অন্ধকারে সমুদ্রের ধারে কে যায়? ওখানে যাওয়া যাবে না। যাওয়া যাবে না? দূর, ভালো লাগে না। তাহলে আপনি চাটা এরকম ভাবে তাড়াতাড়ি করে খাচ্ছেন কেন? আবার প্রশ্ন। গৌরী, তুমি না প্রশ্ন করে করে আমার মাথাটা খারাপ করে দেবে। বেশি কথা না বলে চাটা খাও জলদি। মা, দেখো তো লোকটা কি করছে। গৌরী, চাটা শেষ করো জলদি। আরে এইটুকুনি চা খেতে কতক্ষণ লাগে গৌরী? শেষ করো, শেষ করো তাড়াতাড়ি। ব্যাস হয়ে গেছে, দাও। নাও চলো। কোথায় যাব? সেটা নিজে গেলেই দেখতে পাবে। চলো, এসো। হ্যাঁ চলো। আরে এটা কি করছেন? গৌরী, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এভাবেই যেতে হবে। চলো। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আচ্ছা গৌরী, আজ অবধি কখনো শুনেছো যে কেউ আগের থেকে কাউকে সারপ্রাইজের ব্যাপারে বলে দিয়েছে? এভাবেই যেতে হবে, চলো। এসব আমার জন্য ডাক্তারবাবু? সব তোমার জন্য। আচ্ছা গৌরী, তুমি ছাড়া আমার আর কে আছে বলো তো? আর এটা? হ্যাপি বার্থডে গৌরী। বার্থডে? আমার জন্মদিন? হ্যাঁ গৌরী। কিন্তু ডাক্তারবাবু, আমার তো কোনো জন্মদিন নেই। আমি জানি গৌরী, তুমি আমায় বলেছিলে যে তোমার কোনো জন্মদিন নেই। তোমার জন্মদিন কবে সেটা তুমি জানো না, কি তাই তো? শোনো, আজ থেকে তোমার পরিচয় হলো তুমি গৌরী, আর আজকে তোমার জন্মদিন। আর গৌরী, আজকে যে নতুন গৌরীর জন্ম হলো না, সে চুপচাপ এক কোণে পড়ে মার খায় না। আমি যে গৌরীর মধ্যে দেখেছি যে মাঝে মধ্যে আগুনের ফুলকি ফুটে ওঠে, যে গৌরী অন্যায়ের প্রতিবাদ করতে জানে, আমি সেই গৌরীকে সব সময় দেখতে চাই। আমি সেই গৌরীকে দেখতে চাই যে অন্যের চোখে চোখ রেখে নিজের কথা বলতে পারে, নিজের অধিকারের কথা বলতে পারে। আমি একজন স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্ট গৌরীকে দেখতে চাই। কি গৌরী, পারবে তো এই নতুন গৌরী হয়ে উঠতে?
পারবো ডাক্তারবাবু, পারবো। এসো। গৌরী, কি দেখছো? কেকটা কাটো। দাঁড়াও। এই নাও, এই মোমবাতিটা ফুঁ দিয়ে নেভাও, তারপর কেকটা কাটো। মা গো, তুমি সত্যি সত্যি আমার কপালে এমন সুখ লিখে দিয়েছো মা, আমার যে এখনো বিশ্বাস হচ্ছে না। ডাক্তার বাবুর মতো মানুষ আমার জন্য এত কিছু করছে মা। কি হলো গৌরী, কি ভাবছো এত? কেকটা কাটো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। হ্যাপি বার্থডে গৌরী। ডাক্তারবাবু, গৌরী, আমি যে তোমায় আবার ফিরে পেয়েছি, তুমি যে আমারই আছো, এই মোমেন্টটা আমি সেলিব্রেট করতে চাই গৌরী, যাতে সারা জীবন এই মুহূর্তগুলো আমার মনে গেঁথে থাকে। আর তার সাথে তুমি রসময়, এটা তুমি ধরো। দাদা, দাদা এটা আপনি কি করছেন? দাদা কি এ সিদ্ধান্ত নিতে আমার বুকটা ফেটে যাচ্ছে। সুখময় ঘোষালের জীবন থেকে সুখটাই চলে গিয়েছে, কিন্তু এ ছাড়া আমার আর কোনো উপায় নেই।
আমাদের এই ব্যবসার কি অবস্থা সেটা আজ আর কারোর অজানা নয়। আমাদের কর্মচারীরা স্ট্রাইক ডেকেছে, সে স্ট্রাইক ওরা কিছুতেই তুলে নেবে না। এদিকে আমাদের ব্যবসার খুব বদনাম হয়েছে। প্রথমে তো সেই নকল হীরের ব্যাপারটা, তারপরে রত্ন চুরি, স্ট্রাইক, সব মিলিয়ে যা ঘটেছে তাতে মার্কেটে আমাদের গুডউইল আর অবশিষ্ট নেই, শেষ হয়ে গেছে। আর আমাদের পুরনো যারা কাস্টমার, যারা সব সময় আমাদের কাছ থেকেই সবকিছু নিত, তারাও আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি তো অনেক চেষ্টা করলাম দাদা, কিন্তু পরিস্থিতি কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না। এটাই আমাদের সবচেয়ে পুরনো শোরুম, মাসে ভাড়াই 1 লাখ টাকা। ভাড়ার ওই টাকা দেওয়ার অবস্থা পর্যন্ত আমাদের এখন নেই। আমি বুঝতে পারছি, আর তাই তো বলছি, ওটা বেচে দাও, বিক্রি করে দাও। দাদা, দাদা, কেঁদো না অরুন্ধতী, কেঁদো না। এ আমার ভাগ্য, আমার অক্ষমতা। হয়তো অতীতে আমার কোনো অজানা পাপ করেছি, তারই শাস্তি, তারই সাজা এমন করে পেতে হচ্ছে। এই ব্যবসা আমার পরিবারের সকলের গর্ব ছিল, গর্ব। আর আজ সেই ব্যবসায় শেষ হয়ে যাচ্ছে। আস্তে, উত্তেজিত হবেন না দাদা, উত্তেজিত হবেন না। আপনি শুয়ে পড়ুন দাদা, আপনি শুয়ে পড়ুন দাদা। ব্যবসা যদি একেবারে উঠে যায় তাহলে তো খুবই সমস্যা। চুপ করো, এখন এই পরিস্থিতিটা সামলানো বেশি দরকার। যা অবস্থা হয়েছে আমাদের রাস্তায় দাঁড়ানো জোগাড়। মুখটা বন্ধ রাখো, আর আমি যেমন বলবো ঠিক তেমনটা করবে, বুঝতে পেরেছো? এখন এটা রাখো। আচ্ছা গৌরী, তুমি আমাকে নিয়ে সুখী তো? মানে তোমার ইচ্ছের বিরুদ্ধে তুমি আমার কাছে আসোনি তো? মাই আপনাকে আমার কাছে পৌঁছে দিয়েছে ডাক্তারবাবু। এ তো মায়েরই দান। আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা আমি পেয়ে গেছি। আপনাকে পাওয়ার থেকে ভালো কিছু তো আর হতে পারে না। তাহলে বলো গৌর, যে আর কোনোদিনও আমার কাছ থেকে হারিয়ে যাবে না, আর কোনোদিনও আমার থেকে দূরে চলে যাবে না। বলো গৌরী, আমায় প্রমিস করো। কখনো না ডাক্তারবাবু, আর কোথাও যাব না আপনাকে ছেড়ে। আপনার থেকে দূরে গিয়ে আমি বুঝেছি সব কিছু থেকে দূরে থাকতে পারবো, কিন্তু আপনার থেকে পারবো না। আপনি কি করছেন ডাক্তারবাবু? গৌরী, এবারে আপনি বলাটা বন্ধ করবে? আপনি বলবো না, তাহলে কি বলবো? তুমি। আচ্ছা ডাক্তারবাবু, এবার ডাক্তারবাবু বলাটাও বন্ধ করো। একদমই না, আমি ডাক্তারবাবুই বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি ডাক্তারবাবুই বলো।
কিন্তু এখানে এসে অনেকটা অন্যরকম হয়ে গেছেন ডাক্তারবাবু। তাই কিরকম হয়ে গেছি? না, আগে তো সারাক্ষণ বকতেন, ধমক দিতেন, আর এখানে আর এখানে কি করছি? এখানে কি হলো গৌরী, বলো এখানে কি করছি? আর আমায় অন্যরকম লাগছে কেন? জানি না। আরে বাবা দেখো, তুমি তো এর আগে কখনো আমাকে আই লাভ ইউ বলনি, সেটা এখানে এসে বলেছো। তা আই লাভ ইউ বলার পর এরকম একটু আধটু তো করতে হয়। আই লাভ ইউ মানে আপনি যেটা সমুদ্রের ধারে লিখতে বললেন, কিন্তু সেটার মানে তো আপনি বললেনই না আমাকে। আচ্ছা, মানেটা বলতে হবে, বেশ বোঝাচ্ছি। কালকে রাত্রিরে সব ঘুম ঠিকঠাক হয়েছিল? হ্যাঁ ডাক্তারবাবু, সত্যি বলছি, কাল রাতের মতো রাত এর আগে আমার জীবনে কখনো আসেনি। তা কালকে সব থেকে বেশি ভালো কি লেগেছিল, ক্যান্ডেল লাইট ডিনারটা নাকি তার পরের পার্টটা? আরে ধ্যাত কি, কত আগে ঘুমিয়ে পড়লে, ট্রেলার শুরু হতে হতেই মুভি শেষ। ভালো হচ্ছে না কিন্তু ডাক্তারবাবু, তুমি বলো যে আমি নাকি দুষ্টু, কিন্তু সমুদ্রের ধারে এসে তুমি বেশি দুষ্টু হয়ে যাচ্ছ। আচ্ছা দাঁড়াও, খাবারটা অর্ডার করে আসি। না ডাক্তারবাবু, আজকে খাবারের কথা আমি বলবো। তুমি অর্ডার করবে? হ্যাঁ করবোই তো, কালকে তো তুমি বললে যে আমাকে কি যেন একটা হতে হবে, স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সেই জন্য আমি সব কাজ নিজেই করব। আচ্ছা বেশ, যাও খাবার অর্ডার করো। আরে কি আশ্চর্য, ধাক্কাধাক্কি করছেন কেন?
এত জায়গা আছে, যেতে পারছেন না? আমি বেরিয়ে গেলে না হয় ঢুকতে পারতেন। বাবা, দেখে তো মনে হচ্ছে ফুলকলি শান্তশিষ্ট, কিন্তু এখন তো দেখছি ফুলঝুরি মাইরি। কি হয়েছে গৌরী, কোনো প্রবলেম? আরে ডাক্তারবাবু, আপনি আবার উঠে এলেন কেন? আমি ওদের ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি। ভেরি গুড, চলো খাবারটা খেয়ে নি, এসো। ওই দেখ, আবার দুটো চম্পা কলি এসছে, ওই দেখ দেখ। কি মামনি, পিছে একা ঘুরে বেড়াচ্ছ কেন? আমাদের একটু পার্টনার করে নাও। কি ব্যাপার, একটা প্রশ্ন করলাম, সেটার তো উত্তরটা দিয়ে যাও। সাহস তো কম না, বাওয়াল দিচ্ছ কেন? তুমি বা ওদের কোন সাহসে হাত ধরেছো? হ্যাঁ, এই, তুমি যার সাথে এসছো সেখানে গিয়ে বসো, আমাদের সাথে লাগতে এসো না, উঠে যাও। এসো মামনি। হাত বাড়ালে না একদম হাতে বসিয়ে দেবো এটা। এই, মেয়েটার স্ক্রু ঢিলা আছে, আমরা অটোমেটিক দেখে ভয় পাই না। সেটা দেখে ভয় পাবে না তো?